হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হলো আটতলা একটা বিল্ডিং। আটতলা বিল্ডিংয়ের এটা হলো ফ্রন্ট সাইড। সামনে হলো এটার এই অবস্থা, ছাদ ঢালাই হয়েছে। এখন এখানে গাঁথনি কাজ চলছে। এটা হলো বিল্ডিংয়ের দ্বিতীয় তলা, যেখানে গাঁথনি কাজ শেষ হয়েছে। আর দ্বিতীয়তলার গাঁথনি শেষ করার পরে আমরা এখন কাজ করছিল তৃতীয় তলা। তৃতীয় তলা আমরা গাঁথনি করছি, আমরা সেই গাঁথনিটা দেখব এবং আমরা সাথে সাথে জেনে নেব যে এখানে গাঁথনি ভালো করার জন্য আমাদের কী কী কাজ করতে হয় আমরা এখন দেখব। এবং সে বিষয়ে সবশেষে আলোচনা করব যে আপনি একটা গাঁথনির জন্য কী কী বিষয় আপনি চেক করবেন। এটা হলো তৃতীয় তলায় গাঁথনি চলছে। এটা হলো সিঁড়ি, এটা হলো সিঁড়ি, এখানে কাজটা চলছে। এটা হলো আপনার লিফট, সিঁড়ির সাথে হলো লিফট। এটাই হলো তৃতীয় তলা, এখানে কাজ চলছে। আমরা এই জিনিসগুলো দেখব এবং এখানে সাথে সাথে দেখব যে এই যে বিল্ডিংয়ে যে কাজ চলছে এটা কয় রুমের বিল্ডিং, কয়টা বাথরুম এবং কিচেন, ড্রয়িং ডাইনিং সব নিয়ে দেখবো আমরা। এইখানে যে কাজটা চলছে এটা হলো 2250 ফিটের একটা ফ্ল্যাট, এক ইউনিটের। প্রতিটা ফ্লোরে এখানে 4টা করে বেডরুম আছে, 4টা বাথরুম, 3টা বারান্দা এবং সাথে ড্রয়িং ডাইনিং। এখানে যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন, গাঁথনিগুলো সুন্দর হয়েছে, যথেষ্ট চমৎকার হয়েছে। আর দ্বিতীয় তলা যেটা দেখলেন, এখানে সেই গাঁথনিগুলো চলছে। এখন আমরা দেখব যে গাঁথনিগুলো সুন্দর করার পিছনে কি কারণগুলো আছে। এই গাঁথনিগুলো সুন্দর করার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হলো আপনার প্রথমত লেআউটটা সুন্দর হতে হবে। আপনার লেআউটটা সুন্দর থাকতে হবে, তাহলে আপনি গাঁথনিগুলো সুন্দর করতে পারবেন। এবং সেই সাথে এখানে আপনার যে গাঁথনির যে লেভেলিং যেটা, সেটা আপনার ঠিক থাকতে হবে, লেভেলিংটা দিয়ে নিতে হবে, তাহলে এভাবে সুন্দর গাঁথনি আপনি করতে পারবেন। গাঁথনিটা করার সময় আপনার যে ইটগুলো আছে, যে ইটগুলো আপনি সুন্দর করে ভিজিয়ে নেবেন। মশলা মাখার যে প্রফেশন 1 জার রেশিওতে সেটা করে নেবেন এবং প্রতি 1 ঘন্টার মধ্যে মশলার কাজগুলো যেন শেষ হয় সেদিকে আপনার যথেষ্ট নজর রাখতে হবে। এবং যে এখন যে গাঁথনিগুলো হচ্ছে বা এখানে যে জানালা গ্যাপ, দরজা গ্যাপ যেগুলো আছে, সেগুলো আপনি সঠিক সময়ে যেখানে যেখানে হওয়ার কথা সেটা আপনি অবশ্যই রাখতে হবে, তা নাহলে আবার ভেঙে আবার করতে হয়। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যখন আপনি গাঁথনি করছেন, গাঁথনি করার পরে এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখেন গাঁথনিগুলো সুন্দর করে পরিষ্কার করা আছে, গোড়াটাও পরিষ্কার করা আছে। এইভাবে গাঁথনিগুলো পরিষ্কার করে নিতে হবে এবং ফ্লোরটা দেখেন, পুরো ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করা আছে। আপনি যদি কাজটা পরিষ্কার করে শুরু করেন তাহলে কাজ শেষও এই ফ্লোরটা পরিষ্কারই থাকবে। এবং গাঁথনি যখন করছেন আপনি এই কর্নার যেগুলো আছে, এই যে কর্নারগুলো এগুলো সলে থাকতে হবে। আপনি যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল জয়েন্টগুলো আছে এগুলো সুন্দর থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে গাঁথনিগুলো করা। তো আমরা এখানে যখন গাঁথনি করে আমরা সার্বক্ষণিক এখানে আমরা থাকি যেন গাঁথনিটা কোনো জায়গায় কোনো সমস্যার সৃষ্টি না হয়। আপনি এভাবে গাঁথনিগুলো সুন্দর করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে গাঁথনির সম্পর্কে, তাহলে আপনি গাঁথনিগুলো সুন্দর করতে পারবেন। কি সচেতন হতে হবে? গাঁথনিটা যখন হবে, গাঁথনির এই যে গাঁথনি করার পরে যে জয়েন্টগুলো দেখছেন না, সুন্দর করে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, ফোম ফোল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে গাঁথনিগুলো আপনার দেখতে ভালো লাগবে। এবং যে গাঁথনিগুলো আপনি পাশে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন যে গাঁথনিগুলো সোজা আছে কিনা। আপনি পাশে দাঁড়ান, এভাবে ঠিক গাঁথনির এবারও যদি দাঁড়ান তাহলে আপনি দেখতে পাবেন যে গাঁথনিগুলো কোনো বাঁকা আছে কিনা, আপনি সেটা ধরতে পারবেন। এবং দরজা গাপ যেগুলো আছে সেগুলো কোনোটা ছোটো বড়ো হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি গাঁথনিগুলো সুন্দর করে করেন, পরিষ্কার করে করেন, তাহলে আপনার ফ্লোরটা পরিষ্কার থাকবে, দেখতে ভালো লাগবে। এবং আপনার যে প্লাস্টারের কাজটা যখন হবে তখন সে প্লাস্টারটাও সুন্দর হবে যদি আপনি শুরু থেকে গাঁথনিটা সুন্দর করেন। আমাদের এখানে যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন, আমরা গাঁথনিগুলো শুরু থেকে সুন্দর করে করি। এই জন্যে করি যেন পরবর্তীতে এটা না কোনো সমস্যার সৃষ্টি না হয়। কারণ আপনি গাঁথনি যদি সুন্দর না করেন সেক্ষেত্রে আপনার যখন আপনি প্লাস্টার করতে যাবেন তখন প্লাস্টারে আপনার থিকনেসটা বেড়ে যাবে এবং মশলা পরিমাণ বেশি লাগবে এবং সিমেন্ট বালি দুটাই বেশি লাগবে এবং কাজটা ঠিকমতো ফিনিশিং হবে না। এই গাঁথনিটা সবেমাত্র 3.5 ফিট হাইট করা হয়েছে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো
7.5 ফিট হাইট করা আছে। আমাদের এখানে যে দরজার জানালা যে হাইট সেটা হবে 7.5 ফিট করে। অন্যান্য জায়গায় যারা 7 ফিট করে করে, আমরা একটু বেশি করে হাইট করে, আমরা 7.5 ফিট হাইট করি। যেখানে দরজা এবং এখানে যে জানালার হাইটটা দেওয়া আছে 7.5 ফিট, মানে ফ্লোর থেকে 7.5 ফিট পর্যন্ত এটা লিন্টেন হবে। এবং জানলার সাইজ হলো 6 ফিট এবং 5 ফিট জানালার সাইজ। দরজা এবং জানালা হাইট যখন আমরা 7.5 ফিট করি তখন কি অবস্থা দাঁড়ায়, এখন সেটা আমি দেখাবো। যে হাইটটা যখন বেশি হয়ে যায়, নর্মালি তো এটা 7 ফিট হয়, 7.5 ফিট করার পরে এটার অবস্থা কি হয় আমরা এখন সেটা দেখব। 7.5 ফিট যখন আমরা দরজা এবং জানালা হাইট করি তখন হাইটটা আসলে এরকম দেখায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সবগুলো হাইট কিন্তু এখানে 7.5 ফিট করে করা আছে। এই জন্যে করা আছে যে এটা বেশি হাইট হলে এটা, এখানে জানালা যে হাইটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা 7.5 ফিট করে করা আছে। আর আমরা যে তিনতলায় দেখালাম যেটা গাঁথনি চলছে, আর দোতলাতে গাঁথনি কমপ্লিট করা আছে, এই জন্য আমরা এটা দেখাতে পাচ্ছি। 7.5 ফিট হাইট যখন এটা হয় দেখতে খুব ভালো লাগে, মনে হয় অনেক উঁচু, বিল্ডিংটা অনেক সুন্দর লাগে এবং অনেক বড় ওপেন পাওয়া যায়, যার কারণে এটা খুব ভালো লাগে দেখতে। এই মোটামুটি আপনি একটা বিল্ডিংয়ের গাঁথনিগুলো করার সময় কীভাবে করলে সুন্দর হয় সেটা আমি বর্ণনা করলাম, এবং কীভাবে করলে আপনার খরচটা কম হবে সেটা আমি বর্ণনা করলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।